10 টাকা প্রস্রাব করা একটা অসম্ভব হয়ে দাঁড়ায়, আর এর জন্য অনেকে বাইরে পরিবেশটা নষ্ট করছে। এখানে প্রস্রাব করতে গেলে একটা লোকের কাছে 5টা টাকা আছে, সেই 5 টাকার জন্য তাকে প্রস্রাব করতে দেয় নাই। পেশাবটা 10 টাকা একটু বেশি হয়ে যায়, কিন্তু বাথরুমে 10 টাকা ঠিক আছে। খুলনা শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হাদিস পার্ক। পার্কটিতে একদিকে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, অন্যদিকে নানা প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর থাকে সারা বছরই। প্রতিদিন এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে আসে শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ। কিন্তু হঠাৎ যদি প্রাকৃতিক ডাকে সাড়া দেয়, তো পার্কের দক্ষিণ পাশে একটি পাবলিক টয়লেটও আছে, কিন্তু অনেকেই সেখানে যেয়ে আবার ফিরে আসতে দেখা যায়। কারণ জানতে চাইলে তারা বলে, সামান্য মূত্র ত্যাগ করার জন্য গুনতে হবে 10 টাকা, যেখানে পাবলিক টয়লেটে নামমাত্র মূল্যে সেবা দেওয়া হয়ে থাকে। যদি একটু রেডিও হইতে হয় বা উজুও করতে হয়, সেক্ষেত্রেও আমাদের 10 টাকা করে দিতে হয়। পাবলিক টয়লেটগুলো 5 টাকা করে দিলে একটু ভালো হয়, কারণ যেহেতু অনেক রকমের মানুষ আছে, মেয়েরা হচ্ছে এখানে আশেপাশে কাজ করে, আসে জব করতে, মার্কেটে আসে, অনেকে মার্কেট করতে আসে, অফিস করতে আসে, সেই ক্ষেত্রে তাদের জন্য 5 টাকা যদি হাদিস পার্কের ওয়াশরুমটা ব্যবহার করা যায়। আর সব থেকে বড় কথা বলবো যে মসজিদে যদি আমাদের জন্য একটা মহিলাদের নামাজের জায়গার সাথে সাথে যে ওয়াশরুমের ব্যবস্থাটা করে, এটা আমাদের জন্য খুব একটা ভালো হয়। পেশাবের ইয়েটা যদি 5 টাকা করতো তাহলে খুব ভালো হতো। আমি মনে করতেছি যে যদি 10 টাকার জায়গায় 5 টাকা হয় তাই পেশাবে, তাইলে লোক অনেক হবে, খুশি সন্তুষ্ট হবে। কিন্তু 10 টাকা চাইলে অনেক লোক একটু অসন্তুষ্ট হয়। শহরের ঐতিহ্যবাহী এই পার্কটিতে একদিকে যেমন সাধারণ মানুষ ঘুরতে আসে, তেমনি পার্কটিকে কেন্দ্র করে বিভিন্ন পেশাজীবী মানুষও তাদের জীবিকা নির্বাহ করে। তারা বলেন, 10 টাকা দিয়ে সাধারণ মানুষ এখানে মূত্রত্যাগ করতে চায় না, তাই অনেকেই রাস্তার পাশে খোলা অপরিচ্ছন্ন পরিবেশে মূত্রত্যাগ করে, ফলে পরিবেশ ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকিতে পড়েছে। এখন এই বাংলাদেশটা নিয়ন্ত্রণের ভিতর নাই, এখন যে যা করে পারতেছে তাই করতেছে। এখন এই নিয়ে আমাকে কোনো কিছু করার কোনো কিছু নাই। ওনারা এবার টেন্ডার নিয়েছে, এবার টেন্ডারে ওনার বেশি পড়ছে, এই জন্য মানে বেশি রেট বাড়াই দিচ্ছে। আগে তো 5 টাকায় করছে, এখন মানুষের বিবেকে দাঁড়ায়। আমরা 5 টাকার জায়গায় 10 টাকা যারা 10 টাকা নেয় যাবে না। এইভাবে প্রস্রাব করা বা একজনকে 10 টাকা দিয়ে প্রস্রাব করা এটা অস্বাভাবিক, বা প্রত্যেককে আসে একটু বিনোদনের জন্য, কিন্তু 10 টাকা প্রস্রাব করা একটা অসম্ভব হয়ে দাঁড়ায়, আর এর জন্য অনেকে বাইরে পরিবেশটা নষ্ট করছে। হাদিস পার্কের একটা প্রস্রাবখানা আছে, এখানে প্রস্রাব করতে গেলে একটা লোকের কাছে 5টা টাকা আছে, সেই 5 টাকার জন্য তাকে প্রস্রাব করতে দেয় নাই। এই ভদ্রলোক মুরব্বী মানুষ, ইনি রোডের বাইরে খুব কষ্ট করে রোডের বাইরে প্রস্রাব করেছে। এদের এখানে পদক্ষেপ নিতে হবে যে প্রস্রাব করতে গেলে সর্বনিম্ন 2 টাকা থেকে 3 টাকা হোক, জনগণ রোডে হাদিস পার্কের ভিতর বিভিন্ন জায়গায় যেন প্রস্রাবটা না করে। এক সময় 5 টাকা করে নেওয়া হলেও বর্তমানে বেতন ভাতা সহ যাবতীয় খরচ বেশি হবার জন্য 10 টাকা করে নেওয়া হয় বলে জানান পার্কটির টয়লেটের সংশ্লিষ্টরা। মানে এটা আমাদের এখানে 5 টাকা 10 টাকা ছিল, 5 টাকা 10 টাকা থাকার কারণে এই পার্ক তো রোডের পাশে হলে কিন্তু সমস্যাটা হতো না। পার্কে সারাদিন লোক থাকে না, বিকেলে কিছু কিছু লোক আসে, তাতে আমাদের খরচটাই মেকআপ হয় না। তা মাঝে মাঝে মনে করেন আরও খরচ বাইরে কারণ ক্ষয়ক্ষতি করে দিয়ে দেয়, সেটা আমাদের পূরণ করতে হয়। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.